আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আগামী 24 ঘন্টার জন্য হতে চলেছি জ্যোতিষী আর দেখাতে চলেছি কিভাবে মানুষের সাথে বাটপারি করতে হয়। তো দর্শক বিন্দু, আমি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে নামে গেছি। আর দেখা যাক প্রথম কার সাথে বাটপারি করা যায়। ভাই আমি আপনার কাছে আইছি, কাম তো এটা ঘটে গেছে। এই তুই দৌড়ে আসে ভাই করছিস কার? তুই জানিস নে ইদানিং আমি জ্যোতিষী হয়ে গেছি। এই শালা নাকি আবার জ্যোতিষী হয়েছে। জ্যোতিষী বাবা আমার ভুল হয়েছে। এই বৎস, আমি খুব ভালো মতো জানি মানুষ মাত্রই ভুল, আর মানুষ নিজে ভুল করে অন্যের দোষারোপ করে, আর ওই বলদ মানুষ একটু বেশি ভুল করে। কথা কয় ঠিক কিনা? রাগ করলি? ও হ্যাঁ জ্যোতিষী বাবা, কথা কিন্তু একবার রাইট কথা। ওই আমি খালি বেশি বেশি ভুল করি, আর ওই ভুলের ফল আমারই পাওয়া লাগে। এই যে ভুল করে সে ভুলের ফল পায়, যে খারাপ কাজ করে সে খারাপ কাজের ফল পায়, যে পড়ালেখা কম করে সে পরীক্ষায় ফেল করে। কথা কয় ঠিক কিনা? রাগ করলি? আরে বা জ্যোতিষী বাবা, তুমি তো একবারে ঠিক জায়গা ডেল মারছো। তুমি বুঝলে কেমন? আমি ওই পরীক্ষায় ফেল করি, আর এই সমস্যার সমাধানের জন্য তোমার কাছে আইছি। আরে মূর্খ মানব, এই সব কি কোয়া লাগে? আমি জ্যোতিষীর বাজারে নতুন হলেও মানুষের মুখ দিয়ে করতে পারি। কার কি সমস্যা? কোন কি ভাই? তাহলে আমার মুই দিক চাই কোন দিনই আমার মুইর অবস্থা কিরম? এই মানব, যে সৎ কাজ করে সে সফল হয়, যে অন্যের পিছনে লাগে সে অন্যের লাথি গুদা খায়, আর যে নিজের মুহি যত্ন করে না তার চেহারাটাই কালো হয়। কথা কয় ঠিক কিনা? রাগ করলি? দেও জ্যোতিষী বাবা, এবার কিন্তু আমি লিগালে রাগ করছি। এতক্ষণ যা কোয়ার কইছো, কিন্তু কে বল যে কথাটা কইলে এটা আসলে আমার ওই চেহারার উপর দিয়ে চলে গেছে। তো দর্শক বিন্দু, প্রথম ঘন্টায় তো সবকিছু ঠিকঠাকই ছিল, দ্বিতীয় ঘন্টায় আমি একটু পাকনামি বেশি করে ফেলাইছি। এই মূর্খ মানব, এইবার তোর কাজের কথায় আসি। আমার কাছে আসে কেউ খালি হাতে ফিরে যায় না। তোর খিদে লাগলে খাতে ইচ্ছে করে, পিপাসা লাগলে পানি পান করতে ইচ্ছে করে। কথা কয় ঠিক কিনা? আবারও কি রাগ করলি? জ্যোতিষী বাবা, এবার কিন্তু আসলে আমি অনেক বেশি রাগ করছি। কথা হচ্ছে আপনি ভুলভাল কাজ আসছেন কি করতে। আমি তো আইছি ওই পরীক্ষায় পাশ করতে পারিনি, এই সমস্যার এটা সমাধান নীতি। এই বৎস, যে দিন রাত পড়ালেখা করে সে পরীক্ষায় পাশ করে, আর যে দিন রাত পড়ালেখা করে না সে পরীক্ষায় কিছু না হলেও নকল করে, আর যে ইটু ইটু পড়ালেখা করে ওই শালা পরীক্ষায় ফেল করে। কথা কয় ঠিক কিনা? তুই কি আমার উপর আবার রাগ করলি? জ্যোতিষী বাবা, এবার কিন্তু আপনার কথাই আমি মোটেও রাগ করি নাই, কিন্তু কথা হচ্ছে আমি তো পড়ালা ওই ইটু করিনি, তাহলে আপনি আমার কোন ক্যাটাগরি ফেলতেছেন? তো দর্শক বিন্দু, এই শালা একটু পড়ালেখা করে না, আমার কাছে চলে আইছে পাশ করার মন্ত্র শিখতি। এই খারাপের ফল খারাপই হয়, নকল করলি কিছু না হলেও পাশ হয়। কথা কয় ঠিক কিনা? এবার কিন্তু তুই আমার উপর রাগ করিস না। বুঝলাম না জ্যোতিষী বাবা, আপনি এই কথাটুক করলেন কি? আমি তো এই যে আগের পরীক্ষায় ওই নকল করতে যাই, ওই হলে ওই ধরা খেয়ে আমার কাজ ধরে ওই বাইক দিয়েছে। এই জন্যই তো আপনার কাছে আইছি ওই পাস করার ফর্মুলা জানতে। চিন্তা করো, এই শালা তো আগেই ফেল করা মাল। এই পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, আর পড়ালেখা করলি পাস হয়। তুই শালা মনোযোগ দিয়ে পড়ালেখা করবি। এবারও কি আমার উপর রাগ করলি? শোনো জ্যোতিষী বাবা, এবার আমি লিগালে তোমার উপর রাগ করছি। আর কথা হচ্ছে এই পাস করার ফর্মুলা যদি আমার পড়ালেখা করে করতে হয়, তাহলে আমি ওই তোমার কাছে আলাম কি করতে? আমার পাস করার লাইন আমি খুঁজতেছি। ওর বাল, প্রথম কাস্টমার দাই আতিথ্যে ছুটে গেল। ভাই শুনলাম আপনি নাকি বড় ধরনের জ্যোতিষী হয়ে গেছেন। তা আমার একটা বড় ধরনের সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ওই আমি যেই বাড়ি পরীক্ষা দেই সেই বাড়ি পাস করে যাই, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে ওই একবার পরীক্ষা দিয়ে ফেল করার। চিন্তা করো, সবাই পরীক্ষায় পাস করার জন্য আসে, এই শালা আইছে পরীক্ষায় ফেল করবি। এই কথাটা ভালো করে মাথায় ঢুকোনে, যে ভালো মতো পড়ালেখা করে সে পরীক্ষায় ফেল করে, আর যে নকল করে সে কিছু না হলেও টাইম পাস করে। তুই কিন্তু আবার আমার উপর রাগ করিস নে। তো দর্শক বিন্দু, দেখলেনি তো জ্যোতিষীর সাথে মানুষের সাথে বাটপারি করতে চাইছিলাম, কিন্তু ওরাই আমার বাটপার বানা দিল।